প্রশাসনের কোনো দোষ নাই, দোষ হলে সমাজের মধ্যে কিছু কীট আছে, ওরা যায় পুলিশের কান বাড়ি করে, থানার কান বাড়ি করে, যাইয়া বলে তাহিরি আসলে মারামারি হবে, অনর্থক এই কথা বলে বলে প্রশাসনকে ইমেজ নষ্ট করে। এখন প্রশাসন বাধ্য হয়ে যেন বিশৃঙ্খলা না হয় এটা গুছাইয়া দেয়। আসলে কি তাহিরি আসলে কোনোদিন কি বানসার উপর মারামারি হয়েছে? এই হাত তুলে কন্যা গেলে কোনোদিন কি মারামারি হয়েছে? কতগুলো মানুষ, 4টা মাহফিল আমার ক্যান্সেল হয়েছে। যারা এই ষড়যন্ত্রগুলো করে না, এগুলো করবেন না। আমরা ওয়াজ মাহফিল করি, আমাদের ওয়াজে সব রাজনীতি দল থাকে, সব মতাদর্শের মানুষ থাকে, ওয়াজ শুনে। আর এই বানসারামপুরটা ভিন্ন একটা উপজেলা, এখানে 80% সুন্নি অধ্যুষিত এরিয়া। কথা বলেন ঠিক না বেটে? যাই হোক ওলি আল্লাহদের চরণে আমরা থাকতে চাই কি চাই না? তাহলে সুদ খাইলে কি ওলি আল্লাহ হওয়া যাইব? সুদের কথা বলার কারণে যদি সুদ করে যদি আমার বিরুদ্ধে লাগে জায়গা, আমার কিছু করার আছে? কথা কোনো করার আছে? আমি হক কথা কমই। তো আমি বিগত দিনও দেখেছি যারা রাজনীতি করেছে, যারা সুন্নিয়তকে ভালোবাসছে, আমি সে কোন দল করে এটা দেখছি না, আমি তাকে ভালোবাসে কথা বলছি। এগুলোর অনেক লোকে পুঁজি বানায়, অনেক লোকে পুঁজি বানায়। এই বক্স থেকে সরব বাবা, এই বেটা বক্স থেকে সরব এদিকে যা। তো যাই হোক, এই দেশ ওলি আল্লাহর দেশ, কথা কি সত্য না মিথ্যা? তো ওলি আল্লাহর মাজার ভাঙতে গেলে আমি কি চুপ করে বয়ে থাকতে পারবো? এখানে আমি প্রতিবাদ করলে এটাকে আমার অপরাধ দিব? মিলাদুন নবীতে আক্রমণ করছে, আমি প্রতিবাদ করছি, এটাকে অসুবিধা হয়েছে? আমার গাড়ি ভাঙছে, আমি প্রতিবাদ করছি, এটাকে আমার অপরাধ হয়েছে? ওয়ামাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি টেটনামি করবা, টেটনামির জবাব আল্লাহর পক্ষ থেকে দিবে। গুনার ভিতরে বয়া বয়া গুড়ু করো না। নবীরে ভালোবাসো, তাহিরে তোমাকে ভালোবাসবে। আনতা মাহমান আফতাম, এটা পরিষ্কার কথা। কেউ আসবে কেউ যাবে, ডাজ নট ম্যাটার। এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। ঠিক কিনা বলেন? ক্ষমতা আল্লাহ দেয়, আল্লাহই নেয়। কথা কোন ঠিক কিনা? এটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্টেড না, আমরা ইন্টারেস্ট না। আমাদের কথা হলো আমরা ধর্ম নিয়ে কাজ করি। এই জায়গাগুলো যখন যে আমাদেরকে ওপেন করে দিবে আমরা তার পক্ষে আছি। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলছেন খবরদার, সুদ খাওয়া যাবে। আপনি মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা মুনাফিকি কইরা, মাটির উপরে থাইকা চুগলখড়ি কইরা, মাটির নিচে যায়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। ইদানিং শুনছি মহিলাদের মধ্যে সুদ বেড়ে গেছে, এরাও বলে সুদ টেহা বলে লাগা। সারা জীবন শুনছি এরই ক্ষেত লাগা, ওহন বলে হেরা বলে টেহা লাগা। আগে টেহা কোন ক্ষেত লাগালি ক্ষেতলা দেখাই দে। হ্যাঁ, এই টেহা লাগা লাগি বন্ধ। কারণ হারামের মধ্যে কোনো আরাম, আরো জোরে হারামের মধ্যে কোনো আরাম। এই জন্য হুজুর গাউসুল আজমের কথা বললাম, ডাক দিয়া বলে আব্দুল কাদের, আপনি ময়দানে এসেছেন, হাজার হাজার মানুষ এখানে বসা আছে। কে যেন বলেছে, উপস্থিত জনতা ময়দানটা বড় করে দাও। কিন্তু মানুষের কণ্ঠে কথা শুনলাম, কিন্তু কোনো মানুষ দেখলাম না। কে কথা বলল? আব্দুল কাদের জিলানী বলে, হ্যাঁ মুসল্লিয়ানে কেরাম। না 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 না, এটা অন্য কোনো মানুষ তোমাদেরকে বলে নাই। যেই লোকটা বলেছে জায়গাটা বড় করে দাও, যেই লোকটা বলেছে জায়গাটা প্রশস্ত করে দাও, এই কথাটা বলার জন্য আমার আল্লাহ একজন ফেরেশতা আমার পিছনে দিয়ে দিছে। ইনার নাম হলো গাউসুল আজম। আমি মাহফিল আসছি, কমিটির আমার জন্য বসার ব্যবস্থা করছে। আর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর বসার ব্যবস্থা করে দিতেন হুজুর গাউসুল আজম। ওই আল্লাহর দেওয়া ফেরেশতারা, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তা দিয়া যাইতেছেন, এক শ্রীম ডাকাতের দল তারা এমন ভাবে ধরলেন, অল বডিটা চেক করলেন, তার গায়ের মধ্যে কিছুই পান নাই। অল বডি চেক করে কিছুই যখন পান নাই, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, এ ডাকাতের দল, আপনারা চেক করে পান নাই, কিন্তু আমার কাছে মুদ্রা আছে। আস্তিনের ভিতর থেকে সেলাই করা কিছু মুদ্রা ডাকাতের হাতের মধ্যে তুলে দিছে। ডাকাত ডাক দিয়া বলে, হে আব্দুল কাদের,
আপনার মাঝে এত টাকা মুদ্রা আছে, এমন ভাবে চেক করলাম মুদ্রাগুলো পাইলাম না আব্দুল কাদের। কিন্তু এমন কত জীবনে কত ডাকাতি করেছি, জীবনে কত মানুষ ধরেছি, টাকা গোপন রাখার জন্য কত চেষ্টা করে, আর আমরা খুঁজা পাইলাম না, আপনি আমাদেরকে টাকাগুলা দিয়ে দিলেন। আব্দুল কাদের জিলানী বলে, হে ডাকাতের দল, আমি এই টাকাগুলা কেন দিয়েছি জানোনি? কারণ আমি যখন বাড়ি থেকে বের হয়, আমার আম্মা আমার টাকাগুলা যেন রাস্তায় পড়ে না যায়, সেলাই করে দিয়া আসার সময় বলছে, আব্বা রে, ও বাবা, খবরদার খবরদার, রাস্তায় টাকা তোমার আস্তিনার ভিতরে টাকা দিয়ে দিলাম, কিন্তু তুমি জীবনে কাহারো সঙ্গে মিথ্যা কথা বলিও না। আমার আম্মা বলছে মিথ্যা বলা মহাপাপ। এ যুবক, এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের কথায় সত্য কথা বললেন। এবার ডাকাতের দলের ডাক দিয়া কই, আব্দুল কাদের আর দেরি কইরেন না গো আব্দুল কাদের, তওবা করলাম, কানে ধরলাম, জীবনে আর কোনোদিন ডাকাতি করব না, আজকে আমরা এমনি ফিরে যাব না, মেহেরবানি করে আপনার হাতের মধ্যে আমাদেরকে বায়াত করাইয়া দে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। সাল কমে গেছে। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদারাজাতুল ওলি। আরেকটা প্রমাণ, তিনি যখন মক্তবের মধ্যে গেছে, এখান থেকে না ধরলে ছোট পোলাপানগুলো ওয়াজ বুঝবে না, এদেরকে ইতিহাস জানাইতে হবে, নাইলে আবার তারা ঈমান হারায় ফেলাইবে। কথা কোন ঠিক কিনা? এবার হুজুরের কাছে পড়তে গেছে, হুজুর ডাক দিয়া কে, আব্দুল কাদের জিলানী তুমি পড়ো। এবার হুজুর বলে, তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আব্দুল কাদের জিলানী বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। হুজুর বলে আউযু বিল্লাহ, আব্দুল কাদের জিলানী পড়েন বিসমিল্লাহ, হুজুর পড়েন আলহামদুলিল্লাহ, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পড়েন আলিফ লাম মিম। সুন্দর করে ডাক দিয়া বলে, আব্দুল কাদের, আমি তোমারে বলি আউযু বিল্লাহ, তুমি পড়ো বিসমিল্লাহ, আমি তোমারে বলি আলহামদুলিল্লাহ, তুমি পড়তেছো আলিফ লাম মিম। এইভাবে শুধুমাত্র এক পৃষ্ঠা নয়, দুই পৃষ্ঠা নয়, আব্দুল কাদের জিলানী তিনি শুধুমাত্র এক পারা নয়, শোনাইতে শোনাইতে আব্দুল কাদের জিলানী 18 পারা কুরআন শরীফ উস্তাদকে শোনায়া দিয়েছে। হুজুর আব্দুল কাদের জিলানীকে বাড়িতে নিয়ে গেলেন, মিয়া বললেন, মা, আপনার পুলার আমি সবক দিলাম আউযু বিল্লাহ, কিন্তু আপনার জাদুমণি শোনাইতে শোনাইতে আমার 18 পারা কুরআন শরীফ শোনায়া দিয়েছে, আর বোঝার বাকি নাই, আব্দুল কাদের জিলানী মাদারাজাত ওলি। সুবহানাল্লাহ বলবেন না? আর জবান খুলে কোন সুবহানাল্লাহ কোন না? এবার আব্দুল কাদের জিলানীর আম্মা যখন শুনছেন 18 পারা কোরআন শুনাইছে, তখন হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, মা, ও মা, আমি 18 পারা কোরআন শুনাইছি। উস্তাদ বলে, তুমি কোথায় থেকে শিখলা? ওই মার কাছ থেকে শুইনা শিখছি। মা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, আমি আবার তোমার কোন সময় পড়াইলাম? আব্দুল কাদের জিলানী বলে, ও আম্মা, আপনি যখন আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছেন, আপনি আমার পেটের মধ্যে রাইখা 18 পারা কোরআন পড়েছেন। আমার আব্দুল কাদের জিলানীর আম্মা সালাওয়াত পড়ে, আর আমার বাঞ্ছারামপুরের মা অনেক আছে সন্তান পেটে রাইখা স্টার জলসা দেখে। কথা কোন ঠিক কিনা? বলে, এই সন্তান জন্ম হইয়া মোবাইল চাইতো না, কিতা চাইতো? এই ফুলাফান্ডিকে, আমার ফুলাফান্ডিকে, এই ঠিক আছে না? ঠিক কিনা বলো? ইন্নাকা লা তাজরি মিনাল শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আপনি যদি সন্তান পেটের মধ্যে রাইখা সত্য কথা বলেন, আপনার পোলা সত্যবাদী হবে। কথা বলেন। আপনি যদি সন্তানকে পেটে রাইখা কোরআন তেলাওয়াত করেন, সন্তান আল্লাহর ওলি হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি সন্তান পেটে রাইখা জামাই বউ গালাগালি ডামারি ডালাডালি যদি ইচ্ছা মতো করেন, আপনার সন্তান কুড়াকুড়ি ফেডের দিকেই বুঝা টের ভাইয়া দুনিয়াতে আইব। আবার আসার পর যখন কুড়াকুড়ি দেখব, এই সন্তান শেষ পর্যন্ত মা বাবার বিরুদ্ধে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা কন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, হুজুর আব্দুল কাদের জিলানীর আম্মা বলেন, ও হুজুর, আমার সন্তানকে আমি পেটে ধারণ করেছি। আব্দুল কাদের বলেন, মা,
আপনি আমার পেটের মধ্যে ধারণ করার সময় 18 পারা কোরআন পড়েছেন, আর আমি আপনার পেটের ভিতরে থাইকা 18 পারা কোরআন মুখস্থ করে ফেলে দিয়েছি। আরো বড় করে সুবহানাল্লাহ না। এবার আব্দুল কাদের জিলানী মা ডাক দেখে, আব্দুল কাদের, ওই যে নারিকেল গাছের গোড়ার মধ্যে কিছু কংক্রিট আছে, কংক্রিট গুলা গর্তে ফেলাও। আব্দুল কাদের জিলানী বলেন, মা আমি পারবো না। আর মা ডাক দিকে, ও ভূত কেমনে না করলি, তোরে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ধরে কষ্ট দিছি। আব্দুল কাদের জিলানী মনে মনে কয়, আমার উস্তাদরে শুনাইছি আমি যে মাদ্রাসা তুলি, এবার আমার মারে জানাইয়া দেই আমি যে মাদ্রাসা তুলি। ডাক দিয়া বলে, মা আপনি আমারে বলছেন কংক্রিট গুলো ফালানোর জন্য, আমি না করাতে আপনি কষ্ট পাইছেন, আমি কি আপনার জন্য কম কষ্ট করছি নাকি? সুবহানাল্লাহ না। মা ডাক দিয়ে কয়, রে আমার 2 টাকা রুজি কইরা খাওয়াইলো না, বস্তা আলগায়ও আমার দিল না, আমার জন্য বলে আমার ফুলা কিতা কষ্ট করছে। আল্লাহু আকবার কোনা কি লাগে রে, তোমারে না দেখলে আমার ঘরে দিনই কি শান চলবো? আচ্ছা বাদ দেন, এসে পার করুন। এবার ডাক দিয়া বলে, ও মা তুমি আমার জন্য কষ্ট করছো, আমি কি তোমার জন্য কম কষ্ট করছি নাকি? ডাক দিয়া বলে, অফু তুই আমার জন্য আমার কি কষ্ট করছস? সন্তান ডাক দিয়া কয়, আম্মা দুনিয়াতে আইসা কষ্ট করি না, আসার আগেই কষ্ট করছি। আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম গো মা, তখন তোমার বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছিল নি? আইছিল। তুমি যেন ভিক্ষা দেওয়ার জন্য হাতটা বাড়াইছিলা নি? হ্যাঁ বাড়াইছিলাম। আল্লাহ করে গেলে তখন ভিক্ষুকটা তোমার হাতের কবজি দেইকা তোমার উপর একটা লোভ করছিল নি? কয় হ করছিল। তুমি আল্লাহর কাছে ইজ্জত ভিক্ষা চাইছিলেন গো আম্মা? কয় হ আমি চাইছিলাম। তখন তোমার পেটের ভিতরে কেডা ছিল? কয় তুমি। ও মা কিছুক্ষণ পর তুমি যখন আল্লাহর কাছে ইজ্জত ভিক্ষা চাইছো, ওই মুহূর্তে জঙ্গলার ভিতর থেকে একটা বাঘ আইছিল নি গো মা? সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ডাক দেখে, আম্মা আমি কি তোমার লাগা কম কষ্ট করছি না গো মা? এই জন্য যুবক আমার, আমি আস্তে আস্তে আরেকটু গভীর জায়গায় যাব। এইভাবে আব্দুল কাদের জিলানী ছোটবেলা থাকতে মাকে এমন ভাবে দেখায় দিছে, আর উস্তাদের দেখায় দিছে, এমন ভাবে কিছু কর্ম করে গেছে, আর বুঝতে বাকি নাই আব্দুল কাদের জিলানী হলো মাদ্রাজাত একজন আল্লাহর ওলি। যারা আব্দুল কাদের জিলানীকে মানে না, আমরা তাদেরকে মানি না। আরো জোরে কোন ঠিক? যারা ওলি আল্লাহরে মানে না, আমরা তাদেরকে মানি না। যদি আজকেও যদি সমীকরণ করা হয়, আজকেও যদি একটা আদমশুমারি করা হয়, মাজারের পক্ষে, মাজারের বিপক্ষে, ওলি আল্লাহর পক্ষে, ওলি আল্লাহর বিপক্ষে, নবীর পক্ষে, নবীর বিপক্ষে, কোরআনের পক্ষে, কোরআনের বিপক্ষে, ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে আদমশুমারি করা হয়, এক ভাগ বিপক্ষে আরেক ভাগ পক্ষে, পক্ষে থাকবে সুন্নি জনতা, প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে, ঠিক কিনা বলে? রাজি আছেন কিনা বলেন? আরো জোরে রাজি আছেন কিনা বলেন? হ্যাঁ। তবে যেই সমস্ত মাজারের শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা এই কাজকে সমর্থন করি না। কিছু কিছু অভিযোগ আছে, এই অভিযোগ হলো অনেকেই বলে মাজারে গাঞ্জা খায়, মাজারে মদ খায়, মাজারে নারী পুরুষ বেহায়াপনা নাচানাচি করে, অনেক অভিযোগ আছে। যদি সত্যই হয়ে থাকে, শুধু আপনি কেন প্রতিবাদ করবেন? আমিও প্রতিবাদ করি। সবাই মিলে মাজারের শরীয়ত বহির্ভূত কাজকে আমরা দূরীভূত করব। তাই বলে মাথায় উকুন হয়েছে, উকুন্নাশক সাবান ব্যবহার করে, নাকি মাথা কেটে ফেলে দিবেন? মাথা ব্যথা হয়েছে, ঔষধ খান, নাকি গলা কেটে ফেলে দিবেন? যদি কোথাও সমস্যা হয়, আমরা ওই সমস্যা দূর করব। আল্লাহর মাজারে আক্রমণ করার সাহস তোমাকে কে দিল? হাত ভাঙ্গা ফেলাবো, পা ভাঙ্গা ফেলাবো। এখনো তো জিন্দা আছি। আল্লাহর মাজার কোনো দোষ করে নাই। আমি নিরপেক্ষ বলছি, কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না। আল্লাহর মাজারকে সুরক্ষা করতে হবে।
মাজার থেকে অপসংস্কৃতি দূর করতে হবে, মাজার থেকে অশ্লীলতা দূর করতে হবে। যদি কোথাও থাকে শুধুমাত্র মাজারেই চলে, আলি মাজারটাই দেখছো পতিতালয় বানায় যেন আকাম কুকাম চলতেছে, হিডের বিরুদ্ধে কথা বলতে দেখলাম না। কথা কন না কেন লেগে, কথা কন না কেন? আচ্ছা আর একটা যুক্তি দেই, কথা কই না রে বাবার তোর উপাস করে মুভমেন্ট নষ্ট করেন না। এই জন্য আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন, জিন্দা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন। আল্লাহর ওলিদের দুনিয়াও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। এই মাজারের খাদেম যারা আছেন, মাজারকে যারা সুরক্ষা করেন, আপনারা সোচ্চার হন। ডাক দিলে এত প্রতিবাদ যে করতেছি, মাঠে কিন্তু আপনারা পাই না। মাজারের যে এত সংগ্রাম করি, মাঠে কিন্তু ভাবা জানা। আপনারা বই রয়েছেন কি লাগে, আরে বাংলা বাংছে সিরাজগঞ্জ না বাংছে, আমরা তো ভালো আছি, এটা লয়ে বই রয়েছেন। বাংলা বাংছে ওই কেল্লার মাজারের বাংতে কইছে, আমরা মাজার কে বাংতে কইছে। এই তো হলো সুন্নিদের মধ্যে মুনাফিক নাম্বার 1। বাংলাদেশের সব সুন্নির একটা দেহ, একটা জায়গায় আঘাত হলে সবার হৃদয় লাগবে। যখন ইসরায়েলের প্রশ্ন আসবে ফিলিস্তিন, তখন হোক কওমি, হোক জামাত, হোক সুন্নি, হোক যে, যখন ইহুদিরা মুসলমানদের অস্তিত্ব নিশানা মুছে ফেলতে আসবে, তখন সবাই মিল্লা প্রতিবাদ করবে। আপনাকে ইস্যু বুঝতে হবে, ইস্যু, আপনাকে বিষয় বুঝতে হবে। কখনো থাকতে হবে খানকায়, কখনো যাইতে হবে রাজপথে। নবীজি খানকায় বসে বসে ধ্যান করছেন, নবীজি হেরা গুহায় ধ্যান করেছেন। আমার নবীজি আবার যুদ্ধের ময়দানে 27 বার তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন। তা আমরা কি খানকায় বসে থাকবো? কোন পেশাবরা বিচারে পাই না। অসংখ্য পীর মাশায়েখ জুরে কথা কও না, মাঠে আসেও না, প্রতিবাদও করে না, ফেসবুকেও লেখে না। এখন তথ্য প্রযুক্তির যুগ, ভিতরে বসে থেকে লাভ হবে না, মাঠে নামতে হবে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? সবাই আসতে হবে। যে যে পীরের মুরিদ হন, পীর যার যার, সুন্নিয়ত সবার। ঠিক আছে? হ্যাঁ, কোন দরবারের সঙ্গে যদি আমাদের কোন খুঁটিনাটি বিষয় নিয়ে বিতর্ক থাকে, আমরা এগুলো খানকায় বসে সমাধান করব। এখন এই ছোট ছোট বিষয় ধরে ধরে আর বিচ্ছিন্ন থাকার সুযোগ নাই, আছে নাই। এখন আপনারা জবান খুলে মানে ওলি আল্লাহ হইতে গেলে নামাজের দরকার আছে না নাই? ওলি আল্লাহ হইতে গেলে সুদ খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে ঘুষ খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে মার বুকে লাথি মারা যাবে।